হ্যালো, আসসালামু আলাইকুম। সিয়াম অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব যে এয়ারড্রপ কী এবং এয়ারড্রপে কিভাবে জয়েন করব সঠিক নিয়মে এবং এয়ারড্রপে কাজ করতে মূলত কি অ্যাড্রেস লাগে আর এয়ারড্রপের কাজটা আসলেই কী আর এখান থেকে কি মান্থলি পকেট খরচের মতো অ্যামাউন্ট আর্ন করা সম্ভব কিনা এই সমস্ত বিস্তারিত বিষয় আশয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং লাইভে দেখব যে একটি এয়ারড্রপ কিভাবে আমরা সম্পূর্ণ করব সম্পূর্ণ সঠিক নিয়মে। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন থেকে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা এয়ারড্রপে কাজ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট একটি কথা, যারা আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন, যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সেটি সবার আগে আপনি একটা নোটিফিকেশান বারে পেয়ে যান। আরেকটি কথা, এটা আমি বরাবরই বলে থাকি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে অবশ্যই এটা পিন পোস্ট করবেন। পিন পোস্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে একদম উপরে দেখতে পারবেন এরকম একটা থ্রি ডট মেনু আছে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট এখানে পিন নামক একটি অপশন থাকবে, এখানে পিন করে দিবেন। তাহলে হবে কি, আমাদের যে চ্যানেলটি আছে সেটি কিন্তু সবার উপরে শো করবে এবং আপনি এখান থেকে সহজেই এয়ারড্রপে জয়েন করতে পারবেন। জয়েন করে মান্থলি কিছু পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো চলেন বন্ধুরা আমরা দেখে আসি কিভাবে আমরা এয়ারড্রপে জয়েন করব এবং এয়ারড্রপে জয়েন করতে মূলত কি লাগবে। আমি সেটা আগে দেখিয়ে দিব আপনাদেরকে। এয়ারড্রপে জয়েন করতে হলে কি লাগবে। এই এয়ারড্রপে জয়েন করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটি মেইন একটি অ্যাকাউন্ট। কারণ এই এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে সেই অ্যাকাউন্টটি অবশ্যই ক্রিয়েট করে রাখতে হবে এবং সেটি যে ব্যাকআপ কি বা মেরোমিক পার্স যেটাকে বলে, সেটা আপনাকে অবশ্যই ব্যাকআপ করে রাখতে হবে। পরবর্তীতে আপনার ফোনে কোনো সমস্যা হলে সেটি আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। তো চলেন বন্ধুরা, যে অ্যাপ্লিকেশনটি আপনার মেইন দরকার সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। সেজন্য আমি এখান থেকে এটা মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমি সরাসরি ওয়ালেটে চলে যাচ্ছি। ওয়ালেটে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ওয়ালেট আছে। এই ওয়ালেটগুলো আপনার অবশ্যই লাগবে, ঠিক আছে? তো এখান থেকে মেন যে ওয়ালেটটি লাগবে সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এই ওয়ালেটটি না হলে কিন্তু আপনি এই এয়ারড্রপের কাজটি করতে পারবেন না। সেজন্য আপনাকে এই যে ওয়ালেটটি, এটা আপনার অবশ্যই থাকতে হবে এবং এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন। ঢুকে ওখানে জানাবেন যে আমি এই ওয়ালেটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা জানিয়ে দিব বা বলে দিব। এবং এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অজস্র ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এইখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চলেন বন্ধুরা আমরা অ্যাকাউন্টটি ওপেন করি। তারপরেও আমি আপনাদেরকে বেসিকভাবে দেখিয়ে দিব, কারণ এটা হচ্ছে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। সেই অ্যাকাউন্টটি এখন ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু এখানে অনেক ধরনের টোকেন আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু সব কিছু টোকেন, আর এখানে কিন্তু কিছুই নাই, ঠিক আছে? এখন আপনি যদি চান এখান থেকে একটি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে আপনি কিন্তু করতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, একদম নিচের দিকে এই সেটিংস নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কিভাবে করবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। দেন এখন যেটা করতে হবে, এই যে ওয়ালেট নামক একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ওয়ালেট নামক একটি অপশন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনাকে বলবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে।
দেন এখানে একটি টিক মার্ক দিবেন, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আমি জানি না এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তো এখানে কিছু মেনোমিক পার্টস দেওয়া আছে, এখানে 12টা মেনোমিক পার্টস দেওয়া আছে। এটা কপি করবেন, কপি করে আপনার একটি নোটপ্যাডে লিখে রাখবেন। নোটপ্যাডে লিখে রাখার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন, নিচে এখানে কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে ওই যে প্রথমে যে মেনোমিক পার্টসগুলো 1-2 করে সাজানো ছিল সেইগুলা কিন্তু এখানে নিচে এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেইগুলা কিন্তু আপনাকে সঠিক নিয়মে এখান থেকে কিন্তু এক একটা করে প্রেস করতে হবে, আর এখানে মিলাতে হবে। ঠিক আছে, মিলানোর পর ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই যে মেনোমিক পার্সটা আপনি পেয়েছেন 12 ডিজিটের, সেটা সেভ করে রাখবেন। ঠিক আছে, কারণ পরবর্তীতে আপনার ফোনের কোনো ব্যাকআপ হারিয়ে গেলে বা আপনার ফোনটি নষ্ট হয়ে গেলে কিন্তু যে মেনোমিক পার্সটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যাক আনতে পারবেন। আশা করি এ পর্যন্ত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখে আসব কিভাবে আমরা ইয়ারড্রপে কাজ করব। ঠিক আছে, তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আবারও আমাদের যেই ইয়ারড্রপের চ্যানেলটি, সেখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করা আছে। এখন এখান থেকে কিভাবে সঠিক নিয়মে জয়েন করব আমরা সেটি দেখব। ঠিক আছে, এখানে দেখেন অনেক ধরনের ইয়ারড্রপের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করা আছে। ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস সবসময় সাজেস্ট করব, সেটা হচ্ছে একটা গ্রুপে যখন একটি এয়ারড্রপ শেয়ার করবে তখন আপনি ফার্স্টে লুক করবেন হচ্ছে ইমেজের উপরে। ঠিক আছে, ইমেজের উপরে ফার্স্টে লুক করতে হবে, দেখতে হবে এই ইমেজগুলা। ঠিক আছে, এই ইমেজগুলো একবার দেখার পরে নিচে যেগুলো দেখবেন, এই যে এই রেওয়ার্ডগুলো দেখবেন আর কত কি রেওয়ার্ড দিবে তারা সেটা দেখবেন। আর দেখার পরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিচের এই যে লেখাগুলা, এই লেখাগুলা কিন্তু আপনাকে ফলো করতে হবে। মানে একটা ইয়ারড্রপ শেয়ার করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে অনেক কিছু লেখা আছে। যেমন আমি এটি পড়ে শোনাচ্ছি। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের নিচে লেখা আছে কমপ্লিট অল টাস্ক, ক্লিক সাবমিট ইউর ডিটেলস, ইন্টার বিএসসি অ্যাড্রেস। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিএসসি অ্যাড্রেসটা আবার কি? হ্যাঁ, এটা আমি বুঝিয়ে দিব। বিএসসি অ্যাড্রেসটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের একটি অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে এই ইয়ারড্রপটাতে জয়েন করতে হবে। বিভিন্ন ইয়ারড্রপের জয়েন করতে হলে বিভিন্ন রকম অ্যাড্রেস দিতে হয়, সেটা এখানে আপনারা ইয়ারড্রপের লিঙ্ক দেখলেই বুঝতে পারবেন নিচের এই লেখাগুলো দেখে যে কি কি অ্যাড্রেস চাচ্ছে বা কি কি বলছে তারা। আপনাকে যেটা করতে হবে, একটি এয়ারড্রপ যখন আমরা শেয়ার করব তখন আপনাকে এই যে লেখাগুলা, এই লেখাগুলা কিন্তু আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, এখন এই এয়ারড্রপটাই বলছে যে কমপ্লিট অল টাস্ক, ক্লিক সাবমিট ইউর ডিটেলস, ইন্টার বিএসসি অ্যাড্রেস। এখন এতটুকুই এখানে বলছে, এখন আপনাকে এতটুকুই কাজ করতে হবে। ঠিক আছে, এখন এখানে জয়েন করতে হলে আমি এই এয়ারড্রপটা দেখিয়ে দিব একদম লাইভে যে এইখানে কিভাবে জয়েন করবেন। ঠিক আছে, আর এটা জয়েন করতে হলে যা যা করা লাগবে আমি লাইভে দেখিয়ে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। সমস্ত এয়ারড্রপে জয়েন করার ক্ষেত্রে কিন্তু এরকম নিয়মগুলাই ফলো করতে হবে। যেমন উপরে আরেকটি দেখিয়ে দিচ্ছি আমি। আমি উপরে একটি লিঙ্ক শেয়ার করেছি, এটা হচ্ছে একটি ফর্ম। এখানে লেখা আছে দেখেন কি, আমি আগে পোস্টারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে পোস্টারটা, এখানে কি লেখা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বিএসসিএল এয়ারড্রপ লাইভ। ঠিক আছে, এখানে কত অ্যামাউন্ট দিবে, কত ইউজারকে দিবে, সমস্ত কিছু কিন্তু এই ব্যানারের উপরে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এখন এখানে আমি যদি একটু পড়ে শোনাই, এখানে কত ফর 4000 ইউজার। ঠিক আছে, মানে 4000 ইউজারকে এত 9000 পরিমাণ বিএসসিএল টোকেনটা দিবে। মানে এটা যত মানুষই জয়েন হোক না কেন মাত্র 4000 ইউজারকে দিবে তার মধ্যে। ঠিক আছে, তার মধ্যে আপনি যদি থেকে থাকেন র্যান্ডমলি উইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এটা। ঠিক আছে, আপনি আপনার ওয়ালেটটি চেক করলে পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আবার বলতে পারেন যে ওয়ালেট আমি কিভাবে চেক করব। ওয়ালেট চেক করার ক্ষেত্রে যেটা আমরা বরাবরই সাজেস্ট করি সেটা হচ্ছে
আমরা বিভিন্ন এয়ারড্রপ শেয়ার করার পরে যখন আপডেট আসে তখন আমরা সেই এয়ারড্রপগুলোর কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে থাকি। সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাধ্যমে আপনি ট্রাস্ট ওয়ালেটে গিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি, ট্রাস্ট ওয়ালেটে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এই যে কর্নারে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাকে চেক করতে হবে সেটা। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন। আমি আবারও চলে যাচ্ছি, এখানে যাওয়ার পরে এই দেখেন আমি একটি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েছি। এখানে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? যাওয়ার পরে এখান থেকে আপনি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। দেন এখান থেকে এই যে এই মেনুটা, এখানে ক্লিক করে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি পেস্ট করবেন। পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে। এই যে এরকম একটি ইন্টারপেজ যখন শো করবে আপনার সামনে, তখন কিন্তু আপনি এই যে এই পাশে এই অপশনটি ওকে করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার এটা শো করবে যে আপনি এই পেমেন্টটি পেয়েছেন কিনা। দেন এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আমি পাইনি, সেজন্য এখানে জিরো শো করতেছে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। এখন চলে আসি আবারও এয়ারড্রপের চ্যানেলে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে দেখিয়ে দিব যে কীভাবে জয়েন করবেন, ঠিক আছে? এখন জয়েন করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ডিরেক্টলি আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লেম হেয়ার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ আসবে, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু একই আসবে, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ারড্রপের ক্ষেত্রে এরকম আসবে, ঠিক আছে? প্রত্যেকটা ইয়ারড্রপের ক্ষেত্রে আপনি এরকম ইন্টারপেজ দেখতে পারবেন। নিচে স্টার্ট লেখা থাকবে, এই স্টার্টে ক্লিক করার পরে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে আপনাদের সামনে অনেক কিছুই শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি স্টার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কি বলছে তারা, প্লিজ ফার্স্ট জয়েন আওয়ার অ্যানাউন্সমেন্ট চ্যানেল অ্যান্ড ডিসকাশন গ্রুপ, ঠিক আছে? এখন এখানে আপনি অ্যানাউন্সমেন্ট চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করলেই জয়েন লিঙ্ক চলে আসবে। দেন এখান থেকে জয়েনে ক্লিক করতে হবে। এখানে জয়েনে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি আবার এখানে এই ব্যাক মেনু প্রেস করবেন। ব্যাক মেনু প্রেস করে এখান থেকে ব্যাকে আসবেন। আসার পরে আবারও কিন্তু আপনাকে ডিসকাশন গ্রুপে জয়েন করতে হবে। ডিসকাশন গ্রুপে আপনি জয়েন করলেন। পেজটা একটু লোড নেবে, কারণ নেটটা একটু স্লো, সেজন্য একটু দেরি হচ্ছে। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ জয়েন হচ্ছে এবং বিভিন্ন মতামত দিচ্ছে। যেমন মোর্শেদ খান লিখছে গুড প্রজেক্ট, এমবি জুয়েল লিখছে গুড প্রজেক্ট, মাহফুজ হাই লিখছে, আর একজন গেট রেডি ফর দ্য মুন এটা লিখছে। তো নিচে দেখতে পাচ্ছেন জয়েন লেখা আছে। আমি এই জয়েন লেখাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে কিন্তু আমি এই গ্রুপটিতে জয়েন করে যাব, ঠিক আছে? দেখেন আমিও কিন্তু জয়েন করে গেছি। আমি এখানে লিখতে পারি যে গুড প্রজেক্ট, ঠিক আছে? আমি এটা লিখে দিলাম, দিয়ে আমি এখান থেকে সেন্ড করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন এখান থেকে আমি আবারও ব্যাকে চলে আসবো। আসার পরে চেক, এই যে দেখেন এখানে চেক লেখা আছে, এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আমি যার মাধ্যমে জয়েন করেছি তার নামটি কিন্তু এখানে শো করবে। দেখেন ইউ ইউ হোয়ার ইনভাইটেড বাই ইউজার সিয়াম, ঠিক আছে? হ্যালো স্যার সিয়াম, আই অ্যাম ইয়োর ফ্রেন্ডলি কনফিয়ানজান ফান্ড এয়ারড্রপ বোর্ড, ঠিক আছে? কনফিয়ানজা ফান্ড এয়ারড্রপ বোর্ড, ঠিক আছে? এরকম লেখা থাকবে। জাস্ট এগুলো একটু পড়ে নেবেন। যদি শিখতে চান সেক্ষেত্রে ফার্স্টের দিকে একটু এগুলো পড়তে হবে, বুঝতে হবে যে তারা কি বলতে চাচ্ছে। তো দেন এখান থেকে আপনি যেটা করবেন, জয়েন এয়ারড্রপে ক্লিক করবেন। জয়েন এয়ারড্রপে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ শো করবে। এখন এখানে যেটা করতে হবে, কমপ্লিট ওয়াল স্টেপ লেখা আছে, দেখছেন এখানে কমপ্লিট ওয়াল স্টেপ, ঠিক আছে? দেন এখান থেকে যেটা করতে হবে, তারা কিন্তু বলছে যে ওয়াল গ্রুপ চ্যানেল আর তাদের টুইটার মিডিয়াম এগুলা ফলো করতে হবে, রিটুইট করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু তারা বলে দিছে। তো তার নিচে বলে দিছে ক্লিক নেক্সট স্টেপ টু কন্টিনিউ, ঠিক আছে? এগুলো করার পরে আর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। এখানে নেক্সট স্টেপ এইখানে কিন্তু আছে, ঠিক আছে? এখন আমি যদি এখানে জয়েন না করে যদি নেক্সট স্টেপ দেই, তাহলে কিন্তু আমার এটা ভুল প্রমাণিত হবে। এখন আমাকে যেটা করতে হবে, এই গ্রুপে জয়েন করতে হবে, চ্যানেলে জয়েন করতে হবে, তারপরে অ্যাডভাইসার আর একটি চ্যানেল আছে সেখানে জয়েন করতে হবে, ফলো করতে হবে, টুইটার আর রিটুইট করতে হবে, আর মিডিয়াম ফলো করতে হবে, ঠিক আছে?
এগুলো কমপ্লিট করার পরে আমি যদি নেক্সট স্টেপে ক্লিক করি তাহলে আমাকে এটা সঠিকভাবে মানে জয়েন করেছি আমি এটা মানে বুঝতে পারবো আর কি। ঠিক আছে, এখন যেটা করব আমি টেলিগ্রামে জয়েন করব। আমি অলরেডি জয়েন করেছিলাম, সেজন্য আমার ওখানে জয়েন দেখিয়েছে। আবারও ক্লিক করব, ক্লিক করার পরে ব্যাকে এসে আবারও ক্লিক করব। এটাই আমার জয়েন নাই, আমি এটাই জয়েন হয়ে নেব। হ্যাঁ, আমি এখানে জয়েনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে পেজটা একটু লোড নেবে। ঠিক আছে, পেজটা একটু লোড নিচ্ছে, সে পর্যন্ত ওয়েট করতে হবে। দেন এখান থেকে আমি আবারও ব্যাকে আসবো। আসার পরে ফলো অ্যান্ড রিটুইট করতে হবে। রিটুইট মানে সবসময় রিটুইটের কথা বলে সবসময় রিটুইট এবং তাদের যে পিন পোস্ট থাকবে সেটা রিটুইট করতে হবে। পিন পোস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। পিন পোস্ট মানে হচ্ছে সর্বপ্রথম যে পোস্টটি থাকবে সেই পোস্টটিকে পিন পোস্ট বলা হয়। ঠিক আছে, আমি এখানে পিন পোস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ফাঁকা একটা জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাকে একটি কমেন্ট করতে হবে, সেই কমেন্টটি আমি করব। তার জন্য এরকম ফাঁকা জায়গায় ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি এরকমভাবে ঢুকে যাব ওই পেজে। দেন এখান থেকে আমি কমেন্টগুলো ফলো করব। ঠিক আছে, নিচের দিকে এসে আমি যারা যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো ফলো করব। দেন আমি এখানে আবারও ফাঁকা জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এই ছেলেটা ভালো একটা কমেন্ট করেছে, আমি এই ছেলেটার কমেন্টটি আমি কপি করব। কপি করে ব্যাকে আসব। আসার পরে এখান থেকে আমি এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে আমি এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি এখানে রিপ্লাইতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি এখানে ভিউ করলে দেখতে পারবো যে আমি এটা করেছি। এখন এখানে কিন্তু তারা বলেছে যে মানে সবাই যেভাবে কমেন্ট করতেছে আপনি সেইভাবে কমেন্ট করবেন। এখানে কিন্তু এই যে লেখাগুলো হ্যাশট্যাগুলো এগুলো কিন্তু ইউজ করতে হবে। এজন্য কিন্তু তারা এই হ্যাশট্যাগুলো ইউজ করেছে, আমিও কিন্তু করেছি এবং ৩ জন ফ্রেন্ডকে কিন্তু ট্যাগ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ৩ জন ফ্রেন্ডকে ট্যাগ করেছি। উপরে একটি কমেন্ট লেখা আছে গুড প্রজেক্ট নেম নামে, আমি এই কমেন্টে করেছি। এখন আমি এটা মিনিমাইজ করা অবস্থায় আবারও চলে যাব বুটে। এখন এখানে যেটা করতে হবে ফলো মিডিয়াম, তাদের মিডিয়ামে ফলো করতে হবে। এখানে মিডিয়ামে ফলো করা আছে আমার অলরেডি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেজটা লোড নেবে। হ্যাঁ, দেখেন বন্ধুরা আমার কিন্তু এখানে ফলো করা আছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে আবারও এখানে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট স্টেপে ক্লিক করব। হ্যাঁ, নেক্সট স্টেপে আমি ক্লিক করে দিলাম। এই যে নেক্সট স্টেপ এখানে লেখা ছিল, এখানে ক্লিক করে দিলাম। এখন দেখেন বন্ধুরা এখানে কি বলেছে, ডু ইউ জয়েন আওয়ার অ্যাডভাইসার চ্যানেল, মানে এখানে বলতেছে যে তাদের এই চ্যানেলটাতে আপনি জয়েন করেছেন কি না। ঠিক আছে, আপনি একবার চেক করে দেখবেন লিঙ্কে ক্লিক করে। এখন দেখতে পাচ্ছেন আপনি যে জয়েন করেছেন। এখন এখানে ইয়েস করতে হবে। ঠিক আছে, এই ইয়েসে ক্লিক করে দেবেন, মানে হ্যাঁ আমি জয়েন করেছি। ঠিক আছে, এখন এখানে দেখেন কি বলছে, নাও ক্লিক সাবমিট ডিটেলস বাটন ফর নেক্সট স্টেপ। এখন আপনাকে যেটা করতে হবে সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে। ঠিক আছে, সাবমিট ডিটেলসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কি বলছে, সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ কিন্তু তারা এই ইউজার নেমটি দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যদি এইখানে সেভ করা না থাকে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনার যদি এইখানে যদি মানে সেভ করা না থাকে, মানে রিডমি কিবোর্ডে কিন্তু সুন্দরভাবে সেভ করে রাখা যায়। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সব কিছু আমার সেভ করা আছে। ঠিক আছে, আপনাদেরও এরকম সেভ করে রাখবেন। আমার এখানে সেভ করা আছে, এই জন্য আমি ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি। টেলিগ্রামের ইউজার নেমটি দিয়ে আমি এখান থেকে ইসে সেন্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবারও দেখতে পাচ্ছি কী লিখছে তারা, সাবমিট ইউর টুইটার প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে, মানে এখানে তারা আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটি চাচ্ছে। ঠিক আছে, এখন আপনার যদি এখানে সেভ করা না থাকে সেক্ষেত্রে আপনি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে এখানে লাইক করেছেন, ফলো করেছেন, রিটুইট করেছেন সেই টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটি মানে প্রোফাইল লিঙ্কটি এখানে এনে দিতে হবে। ঠিক আছে, সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পরে আবারও টুইটারে ঢুকবো।
আমি কিন্তু তাদেরকে রিটুইট এবং ফলো করেছি এই টুইটার নেম দিয়ে। এখন এখান থেকে সরাসরি ওইখানে ক্লিক করে দেবো, ঠিক আছে? আপনারা জানি না আমি বুঝতে পারতেছেন কিনা আপনারা, তারপরেও আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার টুইটারের প্রোফাইলে কিন্তু ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে এখান থেকে সরাসরি চলে আসবেন এই উপরে এই 3 ডট মেনুতে। এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে শেয়ার নামক একটি অপশন চলে আসবে। এই যে শেয়ার, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখেন কেমন আসে। দেন এখান থেকে টেলিগ্রামে শেয়ার করে দেবেন। টেলিগ্রামে শেয়ার করার পরে আপনার যে প্রোফাইল লিঙ্কটি সেটি কিন্তু শো হবে। এই দেখেন শো হয়ে যাচ্ছে। আমি বিস্তারিত আজকে আলোচনা করব আপনাদের সামনে, যাতে আপনাদের কাজ বুঝতে সুবিধা হয় সেজন্য। আর ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন, ঠিক আছে? এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি লিঙ্কটি চলে এসেছে। আমি এখন এখান থেকে লিঙ্কটি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাব আবারও সেই টেলিগ্রামে। আমি চলে আসলাম আবারও টেলিগ্রামে। এখন এখান থেকে আমি আবারও বুটে চলে যাচ্ছি। যাওয়ার পরে আবারও আমি এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে লিঙ্কটি আমি কিন্তু এখানে এটা পেস্ট করে আমি সেন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে এখন দেখেন এখানে কি লিখছে, সাবমিট ইউর রিটুইট লিঙ্ক, ঠিক আছে? মানে আপনি যে রিটুইট করেছেন সেই রিটুইটের লিঙ্কটি কিন্তু এখানে দিতে হবে। এখন আমি আবারও এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক করতেছি। একদম সোজা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সেজন্য হয়তোবা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে। আর এটা করার সময় খুবই সহজভাবে করতে পারবেন আপনি। এখন যেটা করতে হবে, এই যে আপনি রিটুইট করেছেন সেটার লিঙ্ক কিন্তু এই যে শো করতেছে, ঠিক আছে? এই লিঙ্কটি এখান থেকে এইটা লিঙ্ক করে আপনাকে কিন্তু তাদের বুটের মধ্যে দিতে হবে। এখন এখান থেকে আপনি বলতে পারেন যে এখান থেকে আমি এটা লিঙ্ক করব কিভাবে? এটা তো খুবই কঠিন একটা বিষয়। না ভাই, এটা কোনো কঠিন বিষয় না। এটা খুবই সহজ একটি বিষয়। এখানে দেখেন শেয়ার নামক একটি অপশন আছে। এই শেয়ারের এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে দেখেন আপনার রিটুইট লিঙ্কটি কিন্তু কপি হয়ে গিয়েছে। এখন এখান থেকে জাস্ট আপনি এই লিঙ্কটি সেন্ড করে দিবেন। সেন্ড করে দিবেন। দেওয়ার পরে দেখেন কি আসে, সাবমিট ইউর মিডিয়াম ইউজার নেম, ঠিক আছে? এখানে কিন্তু আপনাকে আপনার মিডিয়ামের যে ইউজার নেমটি আছে সেটি কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। এখন এখানে কিন্তু বলছে যে সাবমিট ইউর বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস। এইটা হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে? মানে আপনি যে এতক্ষণ ধরে যে কাজটা করলেন সেই কাজের যে পেমেন্টটা আপনি পাবেন, সেইটার একটি অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। এই অ্যাড্রেসটা কোনোভাবেই ভুল করা যাবে না, বা কোনো ভুল অ্যাড্রেস দেওয়া যাবে না। এখানে কি বলছে সেটা অবশ্যই আগে পড়তে হবে, তারপরে এটা বুঝতে হবে, তারপরে সেই অ্যাড্রেসটা দিতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে, এটা মিনিমাইজ করতে হবে। এটা পড়ছি আমি আগে। সাবমিট ইউর বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, ঠিক আছে? এখানে এক্সাম্পল স্বরূপ OX ODO, মানে তারা এক্সাম্পল স্বরূপ কিন্তু এতটুকু অ্যাড্রেস দিয়ে দিয়েছে যে অ্যাড্রেসটা এমন হবে। এতটুকু আপনাকে বুঝে নিতে হবে যে এখানে বলছে সাবমিট ইউর বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস সাস আস OXODO, মানে এরকম ধরনের অ্যাড্রেস হবে সেটা। এখন এটা আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেসটা হবে। এখন এখান থেকে আমি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাচ্ছি। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে তারা বলছে কি বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেসটা দিতে। এখন এখানে এই যে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র এটা বিএনবি, এটা কিন্তু শুধুমাত্র বিএনবি, এটা বিটকয়েন, এটা ইথেরিয়াম। এই যে এটা কিন্তু আপনার মেন যেটা ওইখানে চাচ্ছে সেই অ্যাড্রেসটা কিন্তু এই যে এটা, ঠিক আছে? এখন এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পরে এখান থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই কপিতে ক্লিক করবেন, মানে এই যে এইখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু এই অ্যাড্রেসটা আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি আবারও মিনিমাইজে ক্লিক করবেন। মিনিমাইজে ক্লিক করার পরে আপনি আবারও বুটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি
সাবমিশন ডান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন দেখেন তারা কি লিখছে, থ্যাঙ্কস ডিয়ার সিয়াম ফর পার্টিসিপেন্ট ইন কনফিয়াঞ্জা ফান্ড ইয়ারড্রপ ক্যাম্পেইন। ঠিক আছে, এখন এই যে ইয়ারড্রপে আপনি কাজ করলেন সেটা কিন্তু সম্পূর্ণ করেছেন আপনি। এখন তারা নিচে বলতেছে যে ইয়োর অল সাবমিটেড ইনফো ইজ অ্যাভেলেবেল অন। এখন এই যে এই লেখাটা দেখছেন আপনি, এখন এই যে বাটনটা, এই বাটনটায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই বাটনটায় ক্লিক করতে বলতেছে তারা। এই বাটনটায় কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে দেখেন এখানে কি লিখছে, হাই সিয়াম অফিসিয়ালস, ইয়োর ইয়ারড্রপ ব্যালেন্স 20 CFUND, রেফারেল কাউন্টেড 0। ঠিক আছে, এখানে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটাও দিয়ে দিয়েছে। দেন এখান থেকে আপনি যে অ্যাড্রেসটি প্রোভাইড করেছেন তাদেরকে, সেই অ্যাড্রেসও কিন্তু দিয়ে দিয়েছে। আপনার টেলিগ্রামের ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা কিন্তু শো করছে। আপনার টুইটারের যে প্রোফাইল লিঙ্কটি দিয়েছিলেন সেটা কিন্তু শো করছে। আপনার মিডিয়ামের যে লিঙ্কটি দিয়েছিলেন সেটাও কিন্তু এখানে শো করছে। আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এয়ারড্রপে জয়েন করার, সঠিক নিয়মে জয়েন করার মাধ্যমগুলো হচ্ছে এই। তারপরেও যদি না বুঝতে পারেন, নিয়মিত আমাদের টেলিগ্রামের গ্রুপ চ্যানেল ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আস্তে আস্তে বুঝতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে আপনি সব কিছুই বুঝতে পারবেন। মূলত এইভাবেই ইয়ারড্রপে জয়েন করতে হয়। আমি আরও দেখিয়ে দিচ্ছি। ধরেন এখানে আরও অনেক ইয়ারড্রপ আছে, সেখানে এক একটা ইয়ারড্রপে জয়েন করার জন্য এক এক রকমভাবে জয়েন করতে হবে। এখন আমি এটা দেখিয়ে দেবো, এই যে এটা উপরের এটা, ঠিক আছে। এখানে কীভাবে জয়েন করবেন আপনি, এখানে এখানে আমি আগে একবার দেখিয়ে দিয়েছিলাম। এখানে BSCL এয়ারড্রপ লাইভ, মানে এখানে BSCL টোকেনটা দিবে 4000 পার্সনকে, 4000 পার্সনকে 9000 BSCL টোকেন দিবে। এটার ভ্যালু হিসাব করলে বের করা যাবে। এত দূর আমরা এখন যাব না, এখন দেখব যে এখান থেকে এখানে আমরা কীভাবে জয়েন করব। এই যে লিঙ্কটি শেয়ার করেছি, এই লিঙ্কটি আপনাকে আগে পড়তে হবে, ঠিক আছে। কমপ্লিট অল সোশ্যাল টাস্ক, লাইক অ্যান্ড কোয়াইট রিটুইট উইথ ডিফারেন্ট ট্যাগ, সাবমিট ইউর ডিটেলস, সাবমিট ইউর স্মার্ট চেইন ওয়ালেট। এই কয়েকটা জিনিস তারা চাচ্ছে। এখন এখানে জয়েন করতে হলে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে সরি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমার আগে থেকে করা আছে এটা, সেজন্য এইরকম শো করছে। আমি নতুন আরেকটা ব্রাউজারে যেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা এই জন্য কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করব। তো দেখেন বন্ধুরা, আমরা কিন্তু একটি ব্রাউজার ওপেন করে ফেলেছি। এখন এখান থেকে আমরা যে লিঙ্কটি কপি করে এনেছিলাম সেটা পেস্ট করে দিব। দেওয়ার পরে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করেছে। দেখেন এখানে কিন্তু এটা একটা এয়ারড্রপের ফর্ম, ঠিক আছে। এই ধরনের ফর্মে জয়েন করতে হলে আপনাকে যেটা করতে হবে, দেখেন এটার কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও তারা দিয়ে দিয়েছে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এটা ফেক না, এটা রিয়েল। এখন দেখেন এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তে হবে। এখানে দেখেন তাদের সমস্ত সব কিছুই কিন্তু লিখে দেওয়া আছে। হ্যাঁ, এয়ারড্রপ ইজ লাইভ নাও ডিয়ার BSCL community, we are going to launch our most award airdrop event. Our allocated airdrop token is এত এত, here only 4000 randomly user will be whitelisted for airdrop distribution. They will get 2250 BSCL 225S ইস, মানে এটার ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। এখন এখানে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছে। এয়ারড্রপ স্টার্ট এই তারিখ থেকে এয়ারড্রপটা স্টার্ট করেছে তারা, এই যে এই তারিখ। এয়ারড্রপ এন্ড হবে হচ্ছে এই তারিখে, ঠিক আছে। জুনের স্টার্ট, জুলাইতে এন্ড। এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন হবে হচ্ছে 30 তারিখ থেকে। দেখেন এখানে কত সুন্দরভাবে লিখে দেওয়া আছে, জাস্ট এগুলো বুঝতে হবে। আর পাঙ্কশপে লিস্টেড হবে হচ্ছে 25শে জুলাই থেকে, ঠিক আছে। লিস্টিং প্রাইস হবে 0.1 BUSD, মানে তাদের এক একটা টোকেনের ভ্যালু হবে 0.1 BUSD। আর নিচে দেখেন সুন্দর করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লিখে দেওয়া আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওনলি 4000 র্যান্ডম মেম্বার্স উইল রিসিভ দ্য ইয়ারড্রপ।
ইউ মাস্ট জয়েন অল আওয়ার সোশ্যাল মিডিয়া অ্যান্ড পারফর্ম টাস্ক ইফ ইউ ডিটেক্ট ফ্রড ইউ ওয়ান্ট টু বি এলিজিবল ফর বিএসএল ইয়ারড্রপ। মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা দিয়ে দিয়েছে। এখন নিচে তাদের কিছু টাস্ক আছে, ঠিক আছে? এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এই টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনি নিচে এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখন এই টাস্কগুলো কমপ্লিট করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে দেওয়া আছে তাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, টুইটারের টুইটারের পেজ দেওয়া আছে, তারপরে লাইক করতে হবে, রিটুইট করতে হবে, তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। এটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, ঠিক আছে? আর তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সেই লিঙ্কটাও দিয়ে দেওয়া আছে। এখন যেটা করতে হবে, আপনি এইখানে সমস্ত গ্রুপ, চ্যানেল, টুইটার এগুলোতে ফলো করবেন, যা যা করতে বলে সেগুলো করবেন, ঠিক আছে? সেই জন্য আপনাকে আগে এটা পড়তে হবে, বুঝতে হবে। এগুলো সমস্ত সব কিছু কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে নিচে আসবেন, এখানে কিন্তু লিখে দেওয়া আছে রিকোরেড, ঠিক আছে? রিকোরেড মানে এটা করাই লাগবে। এটা না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন না, ঠিক আছে? রিকোরেড লেখা আছে এখানে। এখন ধরেন আপনি উপরের সমস্ত গ্রুপ চ্যানেলগুলোতে ফলো করলেন, জয়েন করলেন। এগুলো জয়েন কমপ্লিট করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, আমি নিচে একটু স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি। স্ক্রল ডাউন করে এইখানে ফার্স্টে আপনি আপনার মেইল দিলেন। মেইল দেওয়ার পরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দিতে হবে, মানে আপনার মেইলটি দিতে হবে। টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে এখানে, টুইটারের ইউজার নেম দিতে হবে এখানে, রিটুইট লিঙ্ক দিতে হবে এখানে, আপনি যে রিটুইট করেছেন সেটা লিঙ্ক দিতে হবে। ইউটিউবের লিঙ্ক মানে আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দিতে হবে। ইউটিউবের প্রোফাইল লিঙ্ক দেওয়ার পরে এখানে দেখেন নিচে মোস্ট ইম্পর্টেন্ট দুটি বিষয় আছে এখানে। তারা কিন্তু একটি ক্যাপচা দিয়েছে, ঠিক আছে? 9+8 কত হয়? 17। এখানে 17তে এরকমভাবে টিকমার্ক দিবেন, মানে এরকম একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে নিচে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, Web20 অ্যাড্রেস, ঠিক আছে? বিনান্স স্মার্ট চেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে পেমেন্টটা রিসিভ করার জন্য, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে দিতে হবে। এখন Web20 অ্যাড্রেস কি সেটা আপনি আবার ভাবতে পারেন, এটা আবার কি অ্যাড্রেস, ঠিক আছে? এটা কোনো ভয়ের কোনো কারণ নয়, আমি দেখিয়ে দিচ্ছি। Web20 যে অ্যাড্রেসগুলো হবে সেগুলো সব সময় OX দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? OX দিয়ে সব সময় Web20 অ্যাড্রেসগুলো স্টার্ট হয়, ঠিক আছে? এখন এই Web20 অ্যাড্রেস আর ইথি অ্যাড্রেস কিন্তু একই, ঠিক আছে? আপনি যেইখানে কাজ করেন না কেন, যেইখানে এই অ্যাড্রেসটি চাইবে Web20 বা বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, সেখানে আপনি এই অ্যাড্রেসটি দিবেন, তাহলেই হয়ে যাবে। এই অ্যাড্রেসটি কোথা থেকে বের করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। ট্রাস্ট ওয়ালেট থেকে বের করতে হবে, বিনান্স স্মার্ট চেইনের যে অ্যাড্রেসটি সেখান থেকে বের করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসটি পাবেন হচ্ছে এই যে এখানে, ঠিক আছে? এই যে এই অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে কিন্তু এখানে, ঠিক আছে? এই অ্যাড্রেসটি আপনি ওইখানে দেবেন, ঠিক আছে? এখন ধরেন আপনি এগুলো দিয়েছেন, এগুলো দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এখান থেকে ধরেন আমার মেইল আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার মেইল দিয়ে দিই, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মেইল দিলাম, দেওয়ার পরে আমার টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে। টেলিগ্রামের ইউজার নেম, ধরেন আমার টেলিগ্রামের ইউজার নেম হচ্ছে এটা, এটা আমি দিয়ে দিলাম। টুইটারের ইউজার নেম চাচ্ছে, টুইটারের ইউজার নেম এটা। আমি যে রিটুইট করেছি, রিটুইটের লিঙ্ক ধরেন আমার রিটুইটের লিঙ্ক ধরেন এইটা, এই যে এটা আমি দিয়ে দিলাম। সরি, এখানে না, এখানে তো শুধু টেলিগ্রামের ইউজার নেম, টুইটারের ইউজার নেম যাবে। আমি এটা কেটে দিলাম। এখানে টুইটারের ইউজার নেমটি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আমার টেলিগ্রামের রিটুইটের লিঙ্কটা দিলাম। আমার এখানে ইউটিউবের লিঙ্ক দিতে হবে, ইউটিউবের লিঙ্ক দিলাম।
দেওয়ার পরে আমি যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে আমার এই অ্যাড্রেসটি দিলাম, দেওয়ার পরে আমি কিন্তু সাবমিটে ক্লিক করব, ঠিক আছে। এখন সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। আমি এখন করতে চাচ্ছি না, কারণ আমার অলরেডি একবার সাবমিট দেওয়া আছে। আশা করছি আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে ভিডিওটি দেখলে। ভালোভাবে দেখতে হবে, টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। আর আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা, কোনো কাজকে কখনো ছোট করে দেখা যাবে না। এয়ারড্রপে কাজ করে আপনি কিন্তু মান্থলি এখান থেকে চাইলে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন, সম্পূর্ণ মানে কোনো ইনভেস্ট না করে, সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। এজন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই মনোযোগী হতে হবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই এখানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি এখানের সমস্ত কাজগুলো বুঝতে পারবেন। আর আমাদের টেলিগ্রামের চ্যানেলটা সব সময়ের জন্য ফলো করতে হবে, তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এখন আমি আরেকটু যদি দেখিয়ে দেই, এখানে আরও এয়ারড্রপ আছে। ধরেন আমি এই এয়ারড্রপটা দেখিয়ে দিব। এই এয়ারড্রপে কি কি বলছে তারা, দেখেন এখানে জেট ফুয়েল এয়ারড্রপ রাউন্ড 2, R2 মানে রাউন্ড 2, ঠিক আছে। এখানে এটা বুঝে নিতে হবে। 4S ওয়ার্থ অফ উইন ফর 400 র্যান্ডমলি সিলেক্টেড পার্টিসিপেন্ট, 10S ওয়ার্থ মানে 400 জনকে দিবে র্যান্ডমলি এটা, আর প্রত্যেকে $10 করে পাবে। আর সর্বোচ্চ টপ রেফারেল যে করবে সে হচ্ছে 40টার বেশি রেফার করতে পারবে না, মানে 40টার বেশি রেফার করলে সেটা গণ্য বলে মানে ধার্য হবে না। 40টার কমে যারা থাকবে তাদেরটাই শুধুমাত্র গণ্য করা হবে, ঠিক আছে। এটা ভালো একটি কাজ করেছে তারা। এখন এই এয়ারড্রপটিতে জয়েন করতে হলে আপনাকে যেটা করতে হবে, জয়েন মাস্ট লেখা আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে এই লিঙ্কটিতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সিম্পল, সব কিছুই সিম্পল, ঠিক আছে। এখন এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে স্টার্ট করবেন। ফার্স্টে কিন্তু এই লেখাটি আপনার সামনে শো হবে, ঠিক আছে, এই লেখাটা শো হবে। দেন এখান থেকে আপনি যখন এই যে এই স্টার্টটিতে ক্লিক করে আপনি যখন স্টার্ট করবেন, তখন স্টারটি কিন্তু এই এই কর্নারে চলে যাবে। চলে যাওয়ার পরে এরকম একটি ক্যাপচা দিবে। এরকম একটি ক্যাপচা দেওয়ার পরে আপনি এই ক্যাপচাটা ফিল আপ করে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে যে আপনাকে অফারটি শেয়ার করেছে তার নামটি কিন্তু এখানে শো করবে। আপনি এই এনার মাধ্যমে কিন্তু আপনি এখানে জয়েন করেছেন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে শো করবে। দেন এখান থেকে আপনার যে টেলিগ্রামের ইউজার নেমটা আছে, সেই টেলিগ্রামের ইউজার নেমটি লিখে এখানে কিন্তু তারা কিন্তু লিখে দিয়েছে যে, Hi Siam officials, I am your friendly Jet Fuel airdrop bot. Please complete all tasks and submit details correctly to be eligible for the airdrop. Total for airdrop 2000 worth 2000s worth of winning, 4s worth of winning for 400 randomly selected participate, 10s worth এত এত এত, ঠিক আছে। By participate you are yielding to the Duetfall airdrop program. Terms and conditions, please see pin post of more information. Click continue to processed, ঠিক আছে। মানে তারা এখান থেকে কন্টিনিউ করতে বলতেছে আপনাকে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ করে দিলেন, এই যে কন্টিনিউ করে দিলেন। কন্টিনিউ করার পরে কিন্তু আপনার সামনে নিচে এরকম একটি ইন্টারপেজ শো করবে, ঠিক আছে। এরকম একটি ইন্টারপেজ শো করার পরে দেখেন এখানে কি লিখছে, কমপ্লিট দ্য টাস্ক ব্লেউ, কমপ্লিট দ্য টাস্ক ব্লেউ লেখা এখানে, ঠিক আছে। এখানে একটু পড়তে হবে, বুঝতে হবে। তো দেখেন এখানে কি বলছে, জয়েন জুয়েট ফুয়েল টেলিগ্রাম ইংলিশ গ্রুপ অ্যান্ড চ্যানেল, মানে তারা তাদের ইংলিশ গ্রুপে এবং চ্যানেলে জয়েন করতে বলতেছে আপনাকে। এখন এখান থেকে জয়েন করতে হলে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখেন কেমন আসে। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি ধরেন জয়েন করলেন, জয়েন করার পরে যে কোনো একটি মতামত আপনি ইংলিশে লিখে দিলেন যে গুড প্রজেক্ট, নাইস প্রজেক্ট, আই থিঙ্ক দিস প্রজেক্ট ইজ মুন, ঠিক আছে। এরকমভাবে বিভিন্ন রকম লিখতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো, তবে ভালো কথা লিখবেন। দেন তাদের গ্রুপে জয়েন করার পরে তাদের চ্যানেলে জয়েন করবেন। এখানে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই আপনি জয়েন করতে পারবেন। তারপরে তাদের টুইটারে ফলো করবেন, লাইক করবেন, রিটুইট করবেন, আর 3জন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, ঠিক আছে। এখন 3জন ফ্রেন্ডকে ট্যাগ কীভাবে করবেন আমি সেটাও দেখিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি।
টুইটারের লিঙ্কে আমি ক্লিক করব, এখান থেকে ওপেন করে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট ফলো করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওয়াল টুইট এখানে নোটিফিকেশান অন করে দিলাম। দেওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করব। ডাউন করার পরে পিন পোস্টের কথা বলছিলাম আমি আগে বলছিলাম না ফার্স্টে, যে পিন পোস্টে সবসময়ের জন্য লাইক রিটুইট করতে হবে, ট্যাগ করতে হবে। সেই পিন পোস্ট কিন্তু এই যে, ঠিক আছে, আপনাকে কিন্তু এখানে কাজ করতে হবে। এখানে ফার্স্ট আপনি লাইক করবেন, রিটুইট করবেন, এইখানে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাইক করলেন, এখানে রিটুইট করলেন, রিটুইট করার পরে আপনি আবার এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে কমেন্টগুলো ফলো করবেন। কমেন্টগুলো ফলো করার পরে এই ছেলেটার কমেন্টটা ভালো লেগেছে, এই ছেলেটার কমেন্টটা আমি দিব। এখন এখানে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পরে এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপর আবার ব্যাকে আসবেন, আসার পর আবার উপরে যাবেন। যাওয়ার পরে এই মেসেজ অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এটা টুইট করে দিবেন, ঠিক আছে, মানে এখানে রিপ্লাই করে দিবেন, কমেন্টে করে দিলেন। দেওয়ার পরে এখানে ভিউ করে দেখতে পারবেন যে আপনি কি করলেন। এই যে এটা আপনি করে দিয়েছেন। এখন এখান থেকে আপনি মিনিমাইজ করে আবারও এখানে চলে আসলেন, ঠিক আছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি। এখন তারা কি বলছে দেখেন, এখানে আরও বলছে যে তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করার জন্য আপনি চাইলে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলে আবারও জয়েন করবেন। তারপরে তাদের আরেকটি টুইটার অ্যাকাউন্ট আছে, সেটা ফলো করতে হবে। তাদের পিন পোস্টটি লাইক রিটুইট করতে হবে আবারও সেমভাবে, ঠিক আছে। করার পরে সাবমিট ডিটেলসে আপনি ক্লিক করে দিবেন। সাবমিট ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। সাবমিট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো আপনি কি জয়েন করেছেন কিনা সেজন্য আপনাকে নিচে ডান লেখা থাকবে, নিচে ডানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটি দিয়ে দিবেন। তারপরে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করেছেন কিনা ডান করে দিবেন যে হ্যাঁ আমি করেছি। তারপরে অ্যাডভাইসেস চ্যানেলে জয়েন করেছেন কিনা ডান করে দিবেন, ইয়েস করে দিবেন। তারপরে অ্যাড্রেস চাচ্ছে তারা, এই দেখেন এখানেও কিন্তু সাবমিট ইউর বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস চাচ্ছে তারা। এই অ্যাড্রেসটি কিন্তু আপনি এখানে সেন্ড করে দিবেন, ঠিক আছে। আশা করছি আপনি বুঝতে পারছেন। এরকমভাবে সেন্ড করতে করতে যখন নিচের দিকে আসবেন, নিচের স্টেপগুলোতে চলে আসবেন, তখন আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করাবে। দেন এখান থেকে এই লেখাটিতে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ শো হবে। তো এইরকম আসা মানেই কিন্তু এখানে দেখেন তারা কি বলছে, হাই সিয়াম অফিসিয়াল। এখানে কিন্তু আপনার এটা কমপ্লিট করেছেন সেটা কিন্তু শো করছে। আর আমি অলরেডি এটা শেয়ার করার পরে আমার মাধ্যমে আমার রেফারেলের লিঙ্কের মাধ্যমে 2 জন জয়েন করেছে, সেজন্য কিন্তু এখানে 2টা রেফারেল কাউন্ট হয়েছে। আমি এখানে 40টার বেশি রেফারেল কাউন্ট করতে পারবো না, কারণ আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই যে 40টার বেশি এখানে কাউন্ট হবে না। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। মূলত এইভাবেই কিন্তু এয়ারড্রপে জয়েন করতে হয়, ঠিক আছে। আরও অনেক বিষয় আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর এইখানে কাজ করতে হলে আগে নেটওয়ার্কগুলো বুঝতে হবে, অ্যাড্রেসগুলো বুঝতে হবে, কোন অ্যাড্রেস কোথায় ইউজ করবেন সেগুলো বুঝতে হবে। তাহলে এখান থেকে আপনি নির্দ্বিধায় মাসে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আশা করছি বন্ধুরা এই পর্যন্ত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রামের ইউজার নেমগুলো দেওয়া থাকবে এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে জয়েন করে আপনি আপনার যেগুলো বুঝবেন না সেগুলো অবশ্যই জিজ্ঞাসা করবেন, সেখানে আমরা অবশ্যই বলে দিব। এখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করার পরে এখানে আমাদেরকে কীভাবে প্রশ্ন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রশ্ন করার জন্য এই দেখেন লিভ এ কমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মূল্যবান মতামতটি এখানে লিখবেন। লেখার পরে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আমি এটা বুঝতে পারবো যে আপনি আমাদেরকে কিছু একটা লিখেছেন। তারপরে আমি এখান থেকে আপনাকে রিপ্লাইটা করে দিব, ঠিক আছে। এখান থেকে আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব। মূলত এইভাবেই কিন্তু এগুলো লিখতে হয়। আশা করছি এতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আমি জানি না আপনাদেরকে আজকে কতটুকু বোঝাতে পারলাম, তবে আমার মনে হয় যে আমি আপনাদেরকে ম্যাক্সিমাম
অর্ধেকটা বোঝাতে পেরেছি, কারণ এগুলা খুবই সিম্পল ব্যাপার। এগুলা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হয় মূলত, ঠিক আছে? আর আরেকটি কথা আমি বলতে চাই যে আমরা যেই কাজগুলা শেয়ার করি না কেন, আপনি এখান থেকে একটি কাজও মিস করবেন না। তাহলে হবে কি, আপনি প্রত্যেকটা এয়ারড্রপ শেয়ার করার পরে আমরা যখন পেমেন্টের আপডেট পাই, তখন কিন্তু আমরা পেমেন্টের আপডেট দিয়ে থাকি। আর আপনি যদি কোনো কাজ মিস না করে থাকেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা থেকে পেমেন্ট পেতে শুরু করবেন। আর যখন আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট পেতে শুরু করবেন, তখন কিন্তু আপনার কাজ করার আগ্রহটা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন। আপনার মনে আনন্দ থাকবে, আপনার পকেটে টাকা থাকবে। তখন কিন্তু আপনার এই কাজ করতে কোনো প্রকার কষ্ট মনে হবে না। আপনার কিন্তু আগ্রহটা এবং ইচ্ছাটা সম্পূর্ণ ভালোভাবে বেড়ে যাবে, এবং আপনার মধ্যে থাকা যে মেধাটা, সেটা কিন্তু প্রকাশ পাবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটি শক্তি থাকে আলাদা। সেই শক্তিটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আপনার মেধাটাকে খরচ করতে হবে। সেজন্য আপনি একটু মাথা ঠান্ডা করে সুন্দরভাবে বুঝে শুনে কাজ করবেন। আর আমরা তো আছি, যেটা বুঝবেন না সেটা সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা বলে দিব। আর আরেকটি কথা, আমরা সবসময় টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি, আপনারাও টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখবেন এবং কাজ করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসলে অনেকের রিকোয়েস্ট ছিল যে কিভাবে এয়ারড্রপে কাজ করতে হয়, এয়ারড্রপে কাজ করতে কি কি লাগে। আমি সেজন্যই মূলত ভিডিওটি মেক করেছি। আসলে অনেক সময় সময় হয়ে ওঠে না, সেজন্য ভিডিওটা মেক করা হয় না। আজকে সময় হয়েছে দেখেই কিন্তু ভিডিওটা মেক করেছি। আর আরেকটি কথা বলতে চাই যাওয়ার আগে, সেটা হচ্ছে এখানে কাজ করতে হলে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়ালেট নামানো লাগতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে। সেগুলা ধৈর্য সহকারে করবেন। এগুলা অনেক আস্তে আস্তে করতে হবে। এগুলা করলে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। এগুলো সবসময় ভালোভাবে মনোযোগ দিয়ে করবেন। আর মানে আমরা যখন যেটার পেমেন্টের আপডেট দিই না কেন, সেটা সবসময় ফলো করবেন। আর এখানে কিন্তু বিভিন্ন নেটওয়ার্কে কাজ করতে হবে। আর এই নেটওয়ার্কগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। আগে আপনি কাজ শেখেন, কাজ বোঝেন, তারপরে আপনি আস্তে আস্তে এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে? একবারে তো সব কিছু বোঝা যায় না, আস্তে আস্তে বুঝতে হয়। আর আমাদেরও কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পেরেছি। আমরা কিন্তু আগে থাকতে কিন্তু এত কিছু বুঝতাম না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম, ঠিক আছে? আগে থাকতে কোনো কিছু বুঝে না, বা আগে থাকতে কোনো কিছুর মূল্য দেয় না। কিন্তু পরবর্তীতে যদি দেখে যে সেখান থেকে ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করা সম্ভব, তখন কিন্তু সেই মানুষটা সেই কাজটার দিকে ঝুঁকে পড়ে। তো আমি প্রত্যেককেই বলবো যে আপনারা এই এয়ারড্রপের কাজটা বাদ দিবেন না, বা যদি আপনি না জেনে থাকেন তাহলে শেখার চেষ্টা করবেন এবং শিখে নেবেন। কারণ এই ধরনের কাজ থেকে কিন্তু আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। আশা করছি বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর নতুন 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 এয়ারড্রপ পেতে আমাদের চ্যানেলে সব সময় থাকবেন। আর চ্যানেলটি পিন পোস্ট করে রাখবেন। আর আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর করোনার সময়ে এখন বাসায় থাকার চেষ্টা করবেন, এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। আর সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।